হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ বিরিয়ানি। তো চলুন কিভাবে আপনারা খুবই সহজে ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে এই মজাদার বিরিয়ানিটা রান্না করতে পারেন। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন। সবাই পাশে থাকবেন আমার। তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, খুব ভালো করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। মাংসটাকে আমি এখন ভালো করে ম্যারিনেট করব, তারপরে কষিয়ে রান্না করব। তারপরে এখানে আমি দিয়ে দিব 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। তারপরে দিয়ে দিব বাদাম বাটা। এখানে 3 রকমের বাদাম বেটে নিয়েছি, চীনা বাদাম, কাঠবাদাম আর আখরোট বাদাম। তো তারপরে এখানে আমি একে একে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ লবণ, 2 চামচ মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। তারপরে তো আমি আজকে রেডিমিক্স বিরিয়ানি মশলাটা দিয়ে রান্না করব, তার জন্য এখানে আমি রেডিমিক্স বিরিয়ানিটা কেটে দিয়ে দিচ্ছি। এখানে আমি পুরোটা মশলা দিব না, লাস্টের জন্য একটু রেখে দিব। এই তো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব আস্ত গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপরে এটাকে এখন আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। সবাই একবার হলেও এভাবে রান্না করে দেখবেন, এটা কিন্তু অনেক মজা হবে বিরিয়ানিটা। তো এই তো আমি মাংসটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে কষাবো। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এটাতে আমি পরিমাণ মতো এখন তেল দিয়ে দেব। তারপরে এখানে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি এখন খুব ভালো করে ভেজে নেব। এই তো পেঁয়াজটাকে এখন একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে এদিকে দেখুন, আমি এই প্যাকেটের চাউলটা দিয়ে রান্না করব। এটা হচ্ছে রূপচাঁদা চিনি গুঁড়া চাউল। তো এই চাউলটা এখন, এটাতে 1 কেজি চাউল আছে। তো এটাকে আমি এখন খুব ভালো করে ধুয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। যতক্ষণ আমার মাংসটা কষাতে সময় লাগে, ততক্ষণে আমার চাউলটা খুব ভালো করে ভিজিয়ে যাবে। চাউলটা কিন্তু ভিজিয়ে রাখলে আপনার বিরিয়ানির ভাতটা অনেক সুন্দর ঝরঝরে হয়। তো এতে এদিকে আমার পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। তারপরে তো ঢাকনা দিয়ে খুব ভালো করে এখন সিদ্ধ করে নিব। আমি কিন্তু এখানে কোনো রকম এক্সট্রা পানি দিব না। এখানে সম্পূর্ণ পানি ছাড়া রান্নাটা আমি এখন কষিয়ে নেব খুব ভালো করে। অল্প আঁচে রান্নাটা আমি করব, তাহলে কিন্তু মাংসটা অনেক সুন্দরভাবে কষানো হবে, অনেক ভালোভাবে সিদ্ধ হবে। তো দেখুন, আমি এভাবে কিন্তু আস্তে আস্তে করে রান্নাটা খুব ভালো করে মাংসটা কষাচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। তারপরে দিয়ে দেবো এখানে কিছুটা টমেটো সস। দেখুন, তারপরে মাশাল্লাহ অনেকটাই কষিয়ে নিয়েছি। তারপরে কত সুন্দর একটা কালার এসছে। তো এখানে আমি দিয়ে দিব কিছুটা লেবুর রস। তো এটাকে কিন্তু আমি আরো অনেকক্ষণ কষাবো। তো দেখতে থাকুন। এই তো তারপরে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিব 1 কাপ। এটা আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও এটা করতে পারেন। তো আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। তো এখানে আমি হাফ দিয়েছি, হাফ আমি পরে দিব। তো এই মাংসটা, দুধটা দিয়ে মাংসটা এখন আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব।
দেখুন মাশাআল্লাহ আমার মাংসটা কিন্তু কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখতেও মাশাআল্লাহ লুকটা কত সুন্দর এসেছে। এই তো চুলায় তারপরে আমি একটা বড় দেখে হাঁড়ি বসিয়ে দিলাম। এটাতে আমি পরিমাণ মতো এখন তেল দিয়ে দিব। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে যে চাউলটা ভিজিয়ে রেখেছিলাম, চাউলটা ভালো করে ছেঁকে নিয়েছি যেন কোনো পানি না থাকে। তারপরেই আমি চাউলটা এখন দিয়ে দিলাম তেলে। এখন কিন্তু চাউলটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারাও চাউলটা একটু ভালো করে সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু ভাতটা অনেক ঝরঝরে হবে। এই তো দেখুন চাউলটা কিন্তু আমি অনেক সময় নিয়ে ভেজে নিয়েছি, প্রায় 8 থেকে 10 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। তবে খেয়াল রাখতে হবে চাউলটা যেন নিচে লেগে না যায়, বারবার নাড়িয়ে দিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিব একটা পানির মগ দিয়ে মেপে গরম পানি, ফুটন্ত গরম পানি দিতে হবে এখানে। ঠান্ডা পানি দিলে কিন্তু এটা টেস্ট ভালো আসবে না। তো এখানে আমি দিয়ে দিলাম কিছুটা আদা রসুনের পেস্ট। এখানে কিন্তু আমি 1 কেজি চাউলের জন্য 1.5 কেজি পানি দিয়েছি। এই তো তারপরে একটু লিকুইড দুধ রেখে দিয়েছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আস্ত 4-5টা কাঁচামরিচ। এখন আমি এটাকে খুব ভালো করে, এ তো একটু নুনও দিয়ে দিয়েছি। তারপরে এটাকে খুব ভালো করে এখন আমি বলক তুলে নিব। দেখুন চাউলটা কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে কষিয়ে রাখা মাংসটা দিয়ে দিব। এখন খুব ভালো করে এটাকে কিন্তু মেশাতে হবে যেন কোনো দিকে সাদা ভাত থেকে না যায়। এই তো দেখুন মাশাআল্লাহ আমার বিরিয়ানিটার কালারটা কত সুন্দর হয়েছে। খুবই অল্প সময়ে কিন্তু বিরিয়ানিটা রান্না করা যায়। দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এমনকি অনেক ঝরঝরে হয়েছে। খাইতেও কিন্তু এটার টেস্ট অনেক ভালো হয়েছে। তো যারা যারা বিরিয়ানিটা পারফেক্ট ভাবে রান্না করতে পারেন না, আজকে আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই পারবেন। তো যারা যারা আমার পেজে নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন, অবশ্যই সবাই একটা করে ফলো করে দিবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখেন। আসসালামু আলাইকুম।